সফরকারী শত শত হাজার হাজার আলেমের রাহবার উস্তাদুল আসাতিজে কেরাম হযরতুল আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দাওয়াত বারাকাতুহু। বয়ান পেশ করবেন হযরতুল আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দাওয়াত বারাকাতুহু। আমি হযরতের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়ার পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এতগুলো মানুষ সালামের উত্তর শুনে আমি সন্তুষ্ট হতে পারি না। ওয়াজ শুনতে শুনতে দুর্বল হয়ে গেছেন, তাই না? কত শোনা যায়, সেই মাঝির থেকে শুরু হয়েছে বক্তা আর বক্তা আর বক্তা। যুক্তিবাদী কই? যুক্তিবাদীরা কোথায় রেখেছেন? আমি ওয়াজ করতে আসি নাই? আমি মানুষ না? আমার বয়স হয় নাই? এই বক্তাকে তো আমার পরে দিল চলতো, যে ওনাকে একটু হেল্প করি, বয়স্ক মানুষ। আমি ওয়াজ করলে বলে যাইব না, মানুষ যাইব, এটা কি আমার দোষ? যে কটা দাওয়াত দিছে তারও কোনো খবর নাই, নাম বলবো না, খবর নাই। আর বিদায়ের সময় তারে পাবো না। যুব সমাজের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আমি আবার সালাম দিব। এবার সালামের উত্তর শুনে আমি খুশি হতে চাই। রেডি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চমৎকার আয়োজন হয়েছে, ওলামায়ে কেরাম বয়ান করেছে, কমিটির সমস্ত ছেলেরা ভদ্র এবং নম্র। সারা দিন আমি এখানে থাকলাম। আমি অনেক খুশি। বেশি সময় আমি বয়ান করতে পারি না, এটা আমার দোষ না, বয়সের দোষ। বলতে পারেন আমার বয়স কত? বর্তমানে আমার বয়স চলছে 80। 80 বয়সের লোকটা কতক্ষণ বয়ান করতে পারবে, এটা আপনাদের বিবেচ্য বিষয়। আপনারা বসো, তোমরা বসো। অনেক মহিলারাও চতুর্দিকে বয়ান শুনতে আসছে, ঠিক কিনা? আর ওনাদেরকেও কিছু নসিহত করবো। যুবক বাবারা তোমাদেরকে কিছু নসিহত করবো, মুরব্বী বাবারা আপনাদেরকেও কিছু নসিহত করবো। এরপরে আমি তওবা করবো আপনাদেরকে নিয়ে, এবং সর্বশেষ মুনাজাত পরিচালনা করব। ইয়াস্তাজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়। আমি মুসাফির কিনা? এই কথা যদি বিশ্বাস না করি তাহলে আমার ঈমান থাকবে না। এটা রাসূল আরবে একটা বিশুদ্ধ হাদিসের অর্থ করলাম। মুসাফিরদের দোয়া তাৎক্ষণিক কবুল হয়ে যায়। আমি দোয়া করব।
আপনারা আসছেন আমাকে দেখতে, ঠিক কিনা? দেখতেছেন আমাকে? পছন্দ হয়েছে? আজ থেকে অনেক বছর আগে বরিশাল গেছিলাম ওয়াজ করতে। স্টিমার যখন ঘাটে লাগবে তখন আমি দেখলাম 20-25 জন লোক নিশান হাতে করে আমাকে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে। যুক্তিবাদী জিন্দাবাদ, ফরমাদুল্লাহ জিন্দাবাদ। এটা কি কইব? আমি বুঝি না, আমি কি মগানি? দুনিয়া চড়ায় খাই আমি। 10 মিনিট আমার সঙ্গে চললে আমি বুঝতে পারবো আপনার সিরিয়াল নম্বর কত, আপনি কয় নম্বরের মুসলমান হয়েছেন। কিন্তু আমি নাইমা ওদের সামনে গেছি গা, আমার এই জায়গায় হুজুর যুক্তিবাদী আইসে, আমার চাষটা কত ভালো হয়। তকবির দেয় না কেন? আমার পছন্দ হয় না। তখন তো আমি নর্মাল চলতাম, নর্মাল একটা লঙ্গি, একটা কানিকাটা পাঞ্জাবি, একটা চোখা টুপি, এ বেটারে পছন্দ করবো কেন? কি সাঁতা তকবির দিব? আমার এই জায়গায় যুক্তিবাদী আইসে, আমি বললাম আইসে তো ইদানিং একটু কাটিং ফাটিং ধরছি, বক্তারা যখন ধরে আমিও ধরছি, টেস্ট করে দেখছি। কাটিং না ধরলে দাম দেয়। আপনারা কি আমার দিকে নজর করে আছেন সবাই? আমি কি একটা হাদিসের অর্থ বলবো? হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে যতক্ষণ তাকায় থাকবা, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হাদিসের অর্থ করলাম। হুজুরদের চেহারার দাম কত? আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকরা আমাদের কাঠমোল্লা করে, কাঠ দিয়া বলে বানাইছে। আমার কথা বোঝা যাচ্ছে? হাসার জায়গা হাসবেন, কাদার জায়গা মতো হাসলেও সওয়াব হয়, জায়গা মতো কাঁদলেও সওয়াব হয়। আর আমার সামনে যারা বসে আছেন মুস্কি হাসি দিয়ে থাকবে, মুস্কি হাসি দিয়া, পেশার মতন মুখটার বেহা কইরা ডন লাগবে, সেগুলি পছন্দ করি না। যুবক বাবারা, তোমরা আসছো আমাকে দেখতে, আমিও আসছি তোমাদের দেখতে, কিছুক্ষণ বয়ান করতে এবং তোমাদেরকে নিয়ে দোয়া করতে। একটা হাদিসের কথা বলে ফেলি। এই যারা ওয়াজে আসছেন খেয়াল করে কথাটা শুনবেন, হাদিসের কথা। কিন্তু যারা ওয়াজ শুনতে আসছেন, আপনাদের ফেরেশতারা আপনাদের মা বাবা দাদা দাদি এদের কবরে গিয়া খবরটা বলে দিছে, তোমার ছেলে ওয়াজ শুনতে আসছে, তোমার নাতি ওয়াজ শুনতে আসছে, তোমার ভাতিজা ওয়াজ শুনতে আসছে। তখন মা বলে, আমার ছেলে আসছে, আমার নাতি আসছে ওয়াজ শুনতে। ও ফেরেশতারা বলো, এরা কি আমাদের জন্য দোয়া করবে? এরা কি দোয়া করবে? সুবহানাল্লাহ বলে। তুমি মোনাজাত না দিয়ে যেতে পারো না।
তোমার মা কবরে অপেক্ষায় বসে আছে, বাপ কবরে, দাদা কবরে অপেক্ষায় বসে আছে। তুমি যদি একটু হাত তোলো, ওদের কবরের রাজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা দোয়া আমি করব, মহিলারা কথা শুনতেছে? বলে ফেলি, আর একটা কথা বলে ফেলি। মুনাজাতের মধ্যে আমি আল্লাহ তাআলাকে বলবো, ও আল্লাহ, যারা যারা আমার সঙ্গে মুনাজাতে হাত তুলছে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। নারে তাকবীর। এই দোয়াটা তুমি পাইবা কো? কে তোমাকে এই দোয়াটা করবে? এক জায়গায় বক্তৃতার সময় এক ইয়াং ছেলে দাঁড়ায় বলতেছে, যুক্তিবাদী, দোয়া তো করলা, আমি না কইলাম, এখন টাকা পয়সা দিব কেনা? টাকা লাগে না, ঠিক কিনা বলুন? আমার এক ছাত্র ঢাকা আলিয়ার থেকে টাইটেল পাস করছে, পাস কইরা গ্রাম অঞ্চলে ইমামতি করে বেতন পায় ৩,০০০ টাকা বেতন। এমাঙ্গ বেতন ওর বাড়াই দিবেন, আপনি পাগল হয়েছেন নি? হুজুরকে দাওয়াত দেয় না, যে কোনো কায়দায় ঠগাইতে তো ভালো হয়। মৌলবি কি করবো ছাতা? কিন্তু বলো, মৌলবীর অন্তরে তুমি কষ্ট দিলা, ঠিক কিনা বলো? টাকা না দিয়েও খুশি খুশি করা যায়, যায় না? দিয়েও যায়, না দিয়েও। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, ওইটা তো নয়, কেউ জানি, আমার দরকার নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে কলঙ্ক, বিরাট বদনাম, ঠিক কিনা? এই ধরনের প্রধানমন্ত্রী আমি হইতে চাই না। তবে আমি যদি হইতাম, তাহলে ইমামদের বেতন আমি বাড়াই দিতাম। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা। হ্যাঁ, ভালো করে সুবহানাল্লাহ খাও। দিতাম, পারি আর না পারি। গ্রামাঞ্চলের মসজিদের ইমামদের বেতন দিতাম আমি 50,000 টাকা। একটা করে মোটর সাইকেল দিতাম, কারণ মোটর সাইকেল না দিলে এবারে দৌড়ে গিয়া ইমামতি করবো কেমনে? আমি আর প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ ও মোটর সাইকেল পাইতো না, ঠিক কিনা বলো? সভাপতিও আসে। আপনি এত কালো কেন? কালারটা মনে মনে কিছু নিয়েন না, এই কথাটার ভিতরে একটা হেকমত আছে। একটা কালো লোক জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, আসতে কো যাবে না তো। এই কালো লোকটা সুন্দর হয়ে যাবে, 100 হাত লম্বা হবে, 22 বছরের যুবক হইব, মহিলা গেলেও সুন্দরী হইব। মহিলারা চিন্তা করতেছে এগুলি কি কয়। আপনার স্ত্রী বেহেশতের হুরের চেয়ে বেশি সুন্দরী হবে। আপনি খালি বউয়ের কাছে গিয়ে বয়ে থাকবেন, হুর মুর এগুলি নো লাইক। আপনার বউ এত সুন্দরী হবে, আপনি সুন্দর হবে। আপনার বয়স হবে 20 বছর, 21 বছর। খুশি হয়েছে? এই কথাটা হাদিসে তো, হাদিস মিথ্যা হইলে উপায় আছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, ইজ্জত করবা। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। কেউ যদি আলেমকে ইজ্জত দেয়, সে যেন আমি নবীকে ইজ্জত দিয়ে দিল। আমি প্রধানমন্ত্রী হইতাম না, এবারও মোটর সাইকেল পাইতাম না। দেশের অবস্থা যদি ভালো হয়, সুবহানাল্লাহ, দেশ যদি ভালো হয়, দেশটা এতদিন ভালো ছিল না, ঠিক কিনা? ওকে হাত দিয়ে বলতে পারেন ভালো ছিল? যদি ভালো হয়, ওলামাদেরকে ইজ্জত করবা, সম্মান করবা। ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদেরকে কাঠ মোল্লা করে, কাঠ দিয়া বলে বানাইছে, কাঠ দিয়া বানাইছে। পুরুষেরাও আমাদেরকে দেখতে পারে না, মহিলারাও আমাদেরকে লাইক করে না। গ্রামের মহিলারা ভালো। একটা হাদিসের কথা বলছি মহিলাদেরকে, গ্রাম অঞ্চলের মহিলারা শহরের মহিলাদের চেয়ে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মহিলারা খুশি হয়েছে। গ্রামের মহিলারা তো বুঝে না, এরা কি আর বুঝে? ভালো করে বুঝে। শহরের মহিলারা আমাদের দেখলে চোখ লাল করে চায়, আর কয় মোল্লারা দেশটাকে খাইছে। আমরা বলে দেশ খাইছি, এই বেরি বলে দেশ খাই না। মোল্লারা কাপড়ের দাম বাড়াইল রে, লম্বা না, কাপড়ের দাম এই মৌলবী বাড়াইছে। মহিলারা আমাদেরকে দেখলে ক্রিটিসাইজ করে, কয় এগুলি মোল্লারা, এগুলি আলাদা জাত, এগুলি জিনও না মানুষও না। আমি বলি নাই যে হাসার জায়গা হাসবেন, কাদার জায়গা কাদার। যদি কোনো পয়েন্ট পাই আমি তো কেটে দেবেন। ঢাকা শহরে দুইজন মহিলা লেখাপড়া ইউনিভার্সিটি শেষ করছে, একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। প্রায় 5 বছর পরে দুই বান্ধবীর একসাথে দেখা হয়েছে। একজন আরেকজনকে বলে, তুই কেমন আছস? তুই কেমন আছস? দোয়া করিস। হুজুরের বউ কয়, আমার দোয়া করিস, আমার একটা পোলা হয়েছে। হুজুরের বউর বলে পোলা হয়েছে, এটা হই না? অফিসারের বউ জিভরাত কামড় দিয়া কয়, কস কি দুনিয়া কেয়ামত হয়ে গেছে? কি হয়েছে? তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে? হুজুরা বিয়ে করতো না, কোলাফা নেওয়াইতাম না, মাগনা মাগনা থাকুন খালি। আমাদের মানুষই মনে করে না, ঠিক কিনা বলো? وشفه عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। অর্থ করতেছি, সুবহানাল্লাহ জোরে কেমন লাগবে? একটা মৌলানা হাফেজ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে 10টা করে লোক জান্নাতে নিতে পারবে। শাফাহু আশারাতুম মিন আহলি বাইতিহি, 10টা। হিসাব দিয়ে দিই, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, 8 জন। 9 নম্বরে ওয়াইফ, আপনার বেগম। হ্যাঁ মহিলা, ওই দিন তুমি স্বামীর কারণে যে
তোমার স্বামী আলেম এবং হাফেজ, সেই জন্য তোমাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। আজকে হুজুরদেরকে ক্রিটিসাইজ করো, মোল্লা জাত। এটা হাদিসের কথা বলে ফেলি, তাকিয়ে আসো আমার দিকে, ঘুমান নাই তো? হাদিসটা বলে ফেলি। হাশরের ময়দানে আমি ওয়াজ করে রাত 1টা 2টা 2:30 3টায় বাসায় গিয়া বেগমরে বলি, তুমি এক কাজ করো, আমি একটু ঘুমাই, ফজরের সময় আমাকে জাগাই দিও, আমি তোমার জান্নাতে নিয়ে যাব। মহিলা এরকম সুযোগ দিলে এরা খুশি হয়। আমার বেগম 5 বার হজ করছে। কয়বার যে উমরা করছে। এবার আগামী রমজান আমি একটা উমরা করতে যাব, আমার পিছে পিছে আবার আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কয় আমারও নিয়ে দেবা, লাস্ট চান্স। কিন্তু আমার বেগম আমাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, হাশরের ময়দানে আল্লাহ পাক আমার স্ত্রীকে বলবে, তুমি তোমার জান্নাতে যাও, আমার স্বামী কই? তোমার স্বামী অসুবিধা পড়ছে, বক্তা মানুষ। হাশরের ময়দানে বক্তারা খালি দৌড় হলো, কিরে বক্তা দিদি দৌড়ায়। তারপরে কি হলো? তোমার স্বামী অসুবিধা আছে, তুমি তোমার যাও, আমি নির্দেশ দিলাম জান্নাতে প্রবেশ করো। তখন আমার বিবি বলবে, আল্লাহ গো, যার সঙ্গে 60-70 বছর জিন্দেগি পার করলাম, আমার স্বামী কই? স্বামীর আইনে দাও, আমি তাকে বাদ দিয়ে আমি যাব না, আমি এখানেই দাঁড়ায় থাকবো, আমি এখানেই থাকবো, তাকে খুঁজে বের করে এনে দাও, আমার সাথে জান্নাত দিয়ে দাও। সেদিন বুঝবানে বউ খারে কয়, অনেক খালি বউ ফিরাও, বউ ফিরাও, বউ ফিরানো লেগে আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠ দিয়া মোটা লাঠি, এইটা এটা ওয়ালের মধ্যে জুলাই দিয়া বেগমরে কয়, এটা তোর লেগা বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। বউ পিটাও কি লেগা? বউ পিটানো জায়েজ নাই। জোরে কাও কি নাই? সবাই বলতে হবে কি নাই? মহিলারা খুশি হয়েছে, যুক্তিবাদী করতে আসছে, চিল্লা চিল্লির নাম তো ওয়াজ নাই, দামি কোনো কথাই বলতেছিল নাই। তোমাকে আরো অপেক্ষা করতে হবে, ঠিক কিনা? লেখাপড়া করতে হবে, বই পড়তে হবে, পুস্তক পড়তে হবে, কথা বানাইতে হবে, হাদিস সংগ্রহ করতে হবে, ঠিক কিনা বলো? আমি কি আরো কিছুক্ষণ বলবো? কষ্ট হচ্ছে না? যুবক বাবারা আমার সাথে মোনাজাত না দিয়ে চলে যাবে আর কইবে, আমি কি এই গ্রাম আমার জীবনে এমনই, আমার জীবনে আর এমনই এই গ্রাম কত আরমো, আমি আর কত আসবো বলেন আপনাদের দেশে? 100 বছর, এই 80 বছর বয়স হয়ে গেছে, আমি আর কত আসবো বলেন? মহিলাদেরকে বলছি, আপনারা চুপচাপ করে শুনতে থাকেন, শুনতে থাকেন। মহিলাদেরকে আল্লাহ পাক 3টা গুণ দিছে। প্রথম গুণ হলো পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না, ঘর ঘরে বাড়িয়ে যায় রে, এটা কোনো বক্তার কাছে শুনতা না, বক্তা এই বই তো পড়ে না।
অনেক লেখাপড়া করতে হবে। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবে এই কথাটা আমি পাইছি। তিনি বলেছেন আল্লাহ পাক মহিলাদেরকে 3টা গুণ দিছে। আমি একটা কথা বলি, পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না, ঘর ঘর করে ভাগিয়ে যায়। কারণ কি? মহিলাদের গলার মাঝখানে ওচা হাড্ডিটা নাই, এইটা লেভেল। পুরুষের আছে, মহিলাদের নাই। মানে আজকে রাত্রে গিয়া গলা আতায় দেখে, রাত্রে গলা আতাইলে পেটি করবো, আমার গলা আতায় কে না আমার জব করবো। আমার পরিস্থিতি ভালো না তো দেশে। এ কথাটা অনেক দামি বলে গেলাম, হাইসে হাইসে বুড়াই দিও না। মহিলাদেরকে বলছি, আপনারা মনোযোগ দিয়ে আমার কথাবার্তা শুনতে থাকুন। উল্টাটাও হতে পারে, স্বামী জান্নাতে যাবে, তখন ডাক দিয়ে বলবে আল্লাহ গো, আমার বেগম কই? তোর বেগম খালি ফজর কাজা করছে, ফজর টাইম মতন পড়ে। মহিলারা ফজর পড়ে শীতের মধ্যে ফাগুন হিসেব। আমার সংসারের মধ্যে আমি দেখি অসুবিধা, দুপুরের সময় খাবার দিতে দেরি হচ্ছে, আর আমি খালি চিল্লাই খাবার কই, খাবার কই। একটু ধৈর্য ধরতে পারো না? আমার আসতে একটু দেরি হচ্ছে। আমি কি কারণ কি? অসুবিধা কস কারণ কি? দেরির কারণ নাকি? কয় ফজর আর জোহর একসাথে লাগাইছি। গয়ের যন্ত্রণায় যদি কেউ ফজর না পড়ে, মহিলা আমার এই কথা থেকে মনে রেখে, কোন পুরুষ হোক মহিলা হোক, গয়ের যন্ত্রণায় যদি ফজর কালো হয়ে যায়, জাগার সঙ্গে সঙ্গে অজু করতে হবে এবং ফজরের নামাজ 2 রাকাত পড়তে হবে। আমার দেখছি, কিন্তু সবসময় আমি পরিশ্রমের মধ্যে এটা অভ্যাসে পরিণত করি না। মাঝে মধ্যে মিস হয়ে তুমি জরুরি কেন 8টার সময় ঘুমের টুকরা 8টা ঠিক কিনা ধরে বলো। আমাদের কাপড় সব আগে কাপড় আনো, আমরা কোন বিবাস করছি বাইরে ভাই, বাইরে মহিলাদেরকে একটা সহজ পথ দেখাই দিলাম। পাক কাপড় না থাকলে পাক কাপড় দিয়ে নামাজ হবে।